করতে পারে। প্রসব হওয়ার আগ পর্যন্ত মার যে কষ্ট হয় সেই কষ্টটা দুনিয়ার কোন মানুষ কথার মাধ্যমে বর্ণনা করতে পারবে না, কলমের মাধ্যমে সে উপলব্ধি করতে পারবে না। সেই মাই জানে যে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, ধাপে ধাপে আল্লাহ তাআলা এই সন্তানের জন্য মারা কষ্ট করে থাকে। এরপরে আল্লাহ বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন, একটা সন্তান প্রসব হওয়ার পরে 2 বছর একজন মা তার বুকের দুধ পান করায়। এই মার দুধটা আল্লাহ তাআলা মাদের শরীরের রক্ত থেকে নির্যাস করে, আল্লাহ তাআলা নির্যাস করে এই রক্তরে এই দুধকে আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন। ওই দুধকে মারা সন্তানকে 2 বছর তারা করিয়ে থাকে। সন্তান যখন সবাই ঘুমে নীরব নিস্তব্ধ, পাশে তার স্বামী ঘুমানো অবস্থায় সন্তান হঠাৎ করে 2টা 2:30টার দিকে চিৎকার করে উঠলো। মা তখন আরামের ঘুম ভেঙে দিয়ে সন্তানকে তার দুধ মুখে তুলে দেয়। সন্তান যখন মারা বাবারা সবাই ঘুমিয়ে গেছে, সন্তান যখন পায়খানা বিছানার মধ্যে সে প্রসাব করে দেয়, ওই সময় সন্তানকে পেশাব থেকে তুলে নিয়ে